হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি ছোট্ট ম্যাথ সমাধান করা যাক। ম্যাথটি আমি বোর্ডে লিখে রেখেছি, লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা। বইটি 15% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এতে শতকরা কত লাভ হবে সেটি আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করুন, খুব সুন্দর ছোট্ট একটি অঙ্ক, খুব বেসিক লেভেলের অঙ্ক। তাহলে প্রথম থেকে আমরা যেভাবে ভাষা আছে সেভাবে সমাধান করা যাক। এখানে ধার্য মূল্য, কমিশন কিন্তু হবে হচ্ছে যেটা ধার্য মূল্য থাকে, যেটা লিখিত মূল্য, ট্যাগড প্রাইস, যেটা ট্যাগে লেখা আছে। আপনারা যখন মার্কেটে যাবেন তখন দেখবেন বিভিন্ন শার্ট বা প্যান্টের উপর যে ট্যাগ করা আছে, যে প্রাইসটা, সেটি হচ্ছে হচ্ছে এখানে ধার্য মূল্য। তো ধার্য মূল্য থেকে যখন আমরা 15% কমিশন নিব তখনই কিন্তু হচ্ছে বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে 15% কমিশনে বিক্রয় মূল্য আমরা এখানে লিখতে পারি সমাধান। তাহলে সমাধান, সমাধান লিখে আমরা কি লিখব? 15%। এই যে 15% কমিশনে, কমিশনে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লক্ষ্য করুন, 15% কমিশনে বিক্রয় মূল্য। তাহলে আমার এই যে 400 টাকা আছে, এখান থেকে আমি আমি কমিশন নিব, মানে কমিশন বিয়োগ দিব, মানে সারটা, কমিশন মানে হচ্ছে সার। সার কত? এই 400-র উপর 15%। 15% মানে 15/100, আমি একবারেই লিখলাম 15%, মানে 400 এর 15%। তাহলে সেটি সার যতটুকু আসে, কমিশন যতটুকু আসে, এই ধার্য মূল্য থেকে বিয়োগ দিলেই আমার বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে। তাহলে এই যে 2 শূন্য আমরা কেটে দিলাম, 4×15=60। 60 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে এখানে আমি 340 টাকা লিখতে পারি। এত টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্য দেখুন এখানে বলা আছে 200 টাকা। তাহলে আমাদের লাভ, তাহলে লাভ হবে, দেখুন, লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে 340 মাইনাস হচ্ছে 200, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 100, 140। এখন দেখুন খুব সহজেই বের হয়ে গেল, এত টাকা লাভ হয়। কিন্তু এখানে বলা হচ্ছে শতকরা লাভ কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আপনিই বলুন, সব লাভ লস কিন্তু হচ্ছে, লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করি হচ্ছে ক্রয় মূল্যর থেকে। মানে ক্রয় মূল্য থেকে যত বেশি হবে তত লাভ হবে, ক্রয় মূল্য থেকে যত কম হবে তত ক্ষতি হবে, সেটা আমরা জানি। তাহলে 200 টাকা থেকে এত, একটু খেয়াল করুন, এই যে 200টা আমরা একটু ঐকিক নিয়মে করি। 200 টাকা, 200 টাকায় লাভ, 200 টাকায় লাভ হচ্ছে 140 টাকা। এত টাকা লাভ হয়েছে, লক্ষ্য করুন। তাহলে 100-তে কত? আসলে শতকরা মানে কিন্তু সবকিছু 100-তে নির্ধারণ করা। তাহলে 100-তে কত, মানে এর অর্ধেক করলে এর অর্ধেক হচ্ছে 70, এই দেখুন 70% লাভ হয়ে যাবে। বা 1 টাকায়, 1 টাকায় কত? তাহলে 1 টাকায় যে 140 ভাগ হচ্ছে 200, আর হচ্ছে 100 টাকায় কত? তাহলে 100-তে কত? তাহলে এইটা গুণন হয়ে যাবে 100। তাহলে গুণন হয়ে গেলে এই যে 2 শূন্য কেটে গেল, 2 দিয়ে যদি 140-কে আমরা ভাগ দিয়ে দিই তাহলে 70। এই 70%ই আমাদের কিন্তু উত্তর। তার মানে ক উইল বি দ্য আনসার। তাহলে এভাবে আমরা বেসিক ভাবে সমাধান করতে পারি। আর তাছাড়াও কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে একটু হালকা হিসাব করতে পারি। যেমন এখানে 15% কমিশন মানেই কিন্তু হচ্ছে আপনার 85%-এ বিক্রি হয়েছে, তো বিক্রয় মূল্য হচ্ছে 85%। তাহলে যেটা করতে পারেন, এইখানে এইখানে একটু খেয়াল করেন, ডিরেক্টলি এটা মাইনাস না দিয়ে আপনি কিন্তু এটা এটা এইভাবে লিখতে পারেন যে এই 400-এর 85%-এ বিক্রয় হয়েছে, মানে 15% কমিশন আমি মনে মনে বাদ দিয়ে দিলাম, তাহলে ভাগ 100। তার মানে হচ্ছে কি 85%-এ বিক্রয় হয়েছে। তার মানে 2 শূন্য কেটে দিলাম, 4 দিয়ে যদি আমি 85-কে গুণন করে দিই তাহলে 4×5=20, শূন্য হাতে আমার হচ্ছে 2 হয়, আর 4×8=32, 2 হচ্ছে 34। তাহলে এই যে 34, তার মানে হচ্ছে আমার হচ্ছে কত? 340 টাকা এভাবে চলে আসে। আর 340 টাকা যদি বিক্রয় মূল্য আসে তাহলে এই যে আমার ক্রয় মূল্য আছে। এখন তারপরে এইভাবে করা যায়, অথবা এখানে কিন্তু আরেকভাবে করা যায়। লক্ষ্য করুন, এভাবে আমাদের কিন্তু শতকরা লাভের একটা সূত্র আছে। শতকরা লাভের সূত্রটা একটু দেখুন। সূত্রের মাধ্যমে যদি আমরা করি, সেটা কি? শতকরা লাভ, শতকরা শতকরা লাভ, শতকরা লাভ মানে হচ্ছে, এখানে খেয়াল করুন, নিচে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 200, আর উপরে লাভের পরিমাণ, লাভের পরিমাণ হচ্ছে 140, আর হচ্ছে ইনটু হচ্ছে 100। তাহলে এভাবেও করতে পারি কিন্তু। তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে যদি 14-কে ভাগ করি তাহলে 7 হবে, তাহলে আর একটা শূন্য আছে। তাহলে এই যে 70%।
তার মানে শতকরা লাভের কিন্তু সূত্রের মাধ্যমে ঐকিক নিয়ম বাদে যদি আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করি সেটাও কিন্তু হতে পারে। দ্যাট মিনস আপনি যেভাবে বুঝেছেন, যেভাবে আপনার কাছে সহজ মনে হয় সেই পথেই হাঁটুন এবং বারবার সেই পথে নিয়ে চর্চা করুন। তাছাড়াও যদি কিছু টেকনিক খাটিয়ে যদি আরও দ্রুত করা যায় পরীক্ষার হলে, তাহলে অন্যদের চাইতে কিন্তু আপনি এগিয়ে থাকবেন এবং আপনার আত্মবিশ্বাস অন্যদের চেয়ে বা আরও স্ট্রং থেকে স্ট্রঙ্গার হবে। আজকে এই পর্যন্ত রাখছি। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আর তাছাড়াও শেয়ার দিয়ে রেখে দিয়ে পরবর্তীতেও দেখতে পারেন এবং আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।